আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইবি। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে কোনো ভূমিকা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, বাংলাদেশের জনগণের ইচ্ছেতে এ পরিবর্তন এসেছে। স্থানীয় সময় সোমবার নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারেন জব পিয়েরে। জানান, শেখ হাসিনাকে হঠাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা সংক্রান্ত সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। বাংলাদেশের জনগণের সিদ্ধান্তে এটি হয়েছে এবং যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বাংলাদেশের সাধারণ মানুষই দেশটির সরকারের ভবিষ্যৎ ঠিক করবে। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়। নির্বাচনের পরিবেশ তৈরি করতে আরও সময় লাগবে, সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ মানে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি, কারণ আমরা বলেছি যে আগেও বলেছি, আপনাদেরকে জানেন যে একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলোতেই সমর্থন দিচ্ছি। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তোলা হচ্ছে, এগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে, জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে। আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি। সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করতো, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে। এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন? এটা আমাদের দায়িত্ব না। এটা তারাই এখন প্রতিবাদ করছেন। আবার কোনো কোনো দেশ এখানে জড়ায়ে পড়ছে বিশেষভাবে, সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে, সরকারকে তো দিতেই হবে, এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে। সেই রকমই একটা বিষয়। আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করেছেন তার অধীনে থাকা 25 মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা। এদিকে সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টার পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর সচিবরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন। মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন সচিবরা। প্রধান উপদেষ্টার বৈঠকে তারা অধীনের সব মন্ত্রণালয়কে বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরে বৈঠকের বিস্তারিত জানান জনপ্রশাসন সচিব মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী। জানান, অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগের দল পুনর্গঠনে কোনো সমস্যা নেই। বিশৃঙ্খলা করলে পরিণতি ভালো হবে না, বরং দলকে রিঅর্গানাইজ করার পরামর্শ দেন তিনি। বলেন, গন্ডগোল পাকিয়ে লাভ নেই, জনতা আবার খেপে উঠবে। ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগকে নষ্ট না করার আহ্বান তার। এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনো আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এখানে মারামারি করে কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি 400 থেকে 500, তারও বেশি মারা গেছে উভয় পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি ফায়ারে। আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার। কারণ কাকে মারবেন আপনি? আপনার এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন? পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে। খুনিদের পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, 5 আগস্টের পর কিছু ষড়যন্ত্র হলেও তা রুখে দেওয়া হয়েছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তারা। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন।
থাকি। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র ছাত্রীরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব না। গতকালকে বিচার বিভাগীয় করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু গত পরশু এবং কাল 2 দিন আপনাদের অক্লান্ত পরিশ্রমে সেই ব্যর্থ হয়। সরকার পতনে ছাত্র জনতার আন্দোলনে ক্ষোভের আগুনে পুড়ে ছাই হয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ। চারিদিকে ধ্বংসস্তূপ, ক্ষতি পুষিয়ে নিতে সময় লাগবে বহুদিন। সমাজবিজ্ঞানীরা বলছেন, শান্তির রংপুরকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার দায় আওয়ামী লীগের। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট। স্বৈরশাসকের বিরুদ্ধে তারুণ্যের যুদ্ধে বিধ্বস্ত রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদে উঠছে বাংলার লাল সবুজ পতাকা। ছাত্র জনতার উত্তাল গণ আন্দোলনে বিক্ষুব্ধদের রোষানলে পড়ে ভবনটি। ভাঙচুর করার পাশাপাশি দেয়া হয় আগুন। স্বৈরাচার সরকার যদি আরও আগে যদি গদি থেকে নামতো, তাহলে এইরকম ধ্বংসাত্ম আমরা দেখতে পারতাম না, আর কোমলমতি আমাদের যে ছাত্রছাত্রী ভাইদের মৃত্যু হতো না। আন্দোলনের ভিতরে ঢুকে দুষ্কৃতিকারীরা এই অঘটনটি ঘটিয়েছে। এটি জনগণের সম্পদ, জনগণের জানমালের, এটি জনগণের পয়সা এগুলো তৈরি করা হয়েছে। তিনি অবৈধভাবে ক্ষমতায় এসে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র, স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন, মৌলিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা সবকিছু মানুষের কেড়ে নিয়েছিল। মানুষের একটা ক্ষোভ ছিল। চাপা ক্ষোভের বহিঃপ্রকাশটা আসছে আসলে এই ফ্যাসিস্ট সরকার যদি এটা অনুধাবন করত, তাহলে তারা যত তাড়াতাড়ি পদত্যাগ করত, আমার মনে হয় দেশের জন্য তত মঙ্গল হতো। পুলিশের গুলিতে জীবন দিয়ে কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রংপুরের আবু সাইদ। অনুপ্রেরণার উৎস তিনি। তার মৃত্যুতেই ফুঁসে ওঠে পুরো দেশ। সচেতনরা বলছেন, গণতান্ত্রিক ধারা রক্ষা না করায় শেখ হাসিনার এই পতন। শিক্ষার্থী হত্যাসহ সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ সব ক্ষতির দায় আওয়ামী লীগকেই নিতে হবে। বাংলাদেশে যেটা হচ্ছে কিংবা যা চলছে, আমরা যদি এর নেতিবাচক দিকগুলো দেখি, এই নেতিবাচক দিকগুলো আসলে দায় হচ্ছে বাস্তবে যারা দায়িত্বে ছিলেন, যারা ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার, তারাই মূলত প্রধানত এর জন্য দায়ী। এবং আমরা আশা করব যে ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, বর্তমানে যারা দায়িত্বে আছেন, এ থেকে তারা শিক্ষা নেবেন এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবেন, গণতান্ত্রিক মানসিকতা লালন করবেন এবং কোনোভাবেই এই জ্বালাও পোড়াও হত্যাযোগ্য এটা আমাদের কারোরই জন্য কাম্য নয়। শুধু মিঠাপুকুর নয়, গণমানুষের ক্ষোভের আগুনে পুড়েছে রংপুর বিভাগের 8 জেলার বহু সরকারি বেসরকারি দপ্তর সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বসতবাড়ি। শেখ হাসিনা পালিয়ে যেয়ে প্রাণে বেঁচেছেন ঠিকই, কিন্তু যে ক্ষতচিহ্ন রেখে গেছেন তা যেতে কত বছর সময় লাগবে তা স্পষ্ট নয়। জুয়েল আহমেদ, বাংলাভিশন, মিঠাপুকুর, রংপুর। চলমান পরিস্থিতিতে 19 জুলাই থেকে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল। কর্মহীন হয়ে পড়েছে প্রায় 5 শতাধিক দিনমজুর, শ্রমিক, দোকানি ও হকার। মানবেত দিন কাটছে তাদের। ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস, ধ্রুবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ট্রেন চলাচল বন্ধ থাকায় কোলাহল নেই ভৈরব রেল স্টেশনে। কর্মহীন স্টেশনের হকাররা। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে 19 জুলাই থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এতে থমকে গেছে হকারদের জীবন। অলস সময় পার করছেন তারা। রোজগার না থাকে মানবেতর দিন কাটছে তাদের। প্রায় 400-500 লোকের জীবিকা অর্জন করে অনেক হকার আছে, এখানে অনেক ব্যবসায়ী বৃন্দ আছে। তো রেলওয়ে বন্ধ থাকার কারণে সবারই অনেক উপার্জন, ইনকাম সোর্স অনেক কম। তো এভাবে চলতে থাকলে আমাদের অনেক সমস্যা হয়ে পড়ছে। আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমরা 4-500 হকার লয়ে আমরা চলাফেরা করি, খুবই কষ্টের মধ্যে আছে। কাজ কাম ব্রেকের অবস্থা, ঋণ ভেঙে চলতেছি। 2000-2500 যাত্রী যাইতো। এই যাত্রীর উপর আমরা নিবিকা, আমরা ধরো 5 টাকা 10 টাকা বেচলে আমরা 1 টাকা না লাভ করে নিয়ে আমরা জীবিকা খাওয়াইতাম। এই খাওয়ানটা হইলে তো বন্ধ। যোগাযোগ বন্ধ হওয়ার কারণে এখানে কোনো মানুষ আসে না, আর না আসার কারণে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। আমরা এখানে কোনো কর্ম করে খাইতে পারি না। 7-8টা শ্রমিক আছেন, শ্রমিকেরও রুজি নাই, নিজেরও রুজি নাই, পেটও ভাত নাই। কি কিছু বুঝেন আমরা যে অবস্থা করুন বেহালের মেঝে পুরো রয়েছি। স্টেশন মাস্টার জানিয়েছেন, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। শিগগিরই চালু হতে পারে ট্রেন চলাচল।
চলমান পরিস্থিতিতে রেল পরিচালনা বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে আমার স্টেশনের সাথে দিন এনে দিনে খায় এমন যে জমিগুলো আছে, যেমন আমার বৈধ ভেন্ডার আছে, তার মধ্যে কুলিরা আছে, এগুলোর জীবনযাপন অত্যন্ত মানবেতর জীবনযাপন তারা চালাতেছে, অর্থাৎ কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন তারা চালাতেছে। প্রতিদিন এই স্টেশন থেকে 4টি রেলপথে 66টি ট্রেনে প্রায় 4000 যাত্রী চলাচল করে। ট্রেন চলাচল স্বাভাবিক হবার আশায় নিম্ন আয়ের মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision ওয়েবসাইট এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।